بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال سبحانه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سبحانه اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত বাইতুল মাসাকিন এতিমখানা উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত এই মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার উলামায়ে কেরাম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে সর্বপ্রথম দোয়া করি যে আজকের এই ইসলামী মহাসম্মেলনের যারা আয়োজন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মনোবাসনা পূর্ণ করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে তাদের জন্য জান্নাতের ওসিলা বানিয়ে দেন, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা বানিয়ে দেন এবং যেই উদ্দেশ্য সামনে রেখে
মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উদ্দেশ্য সফল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এতিমখানায় বিশেষভাবে বরকত দান করুন, সমৃদ্ধি দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি বিশ্বাস করি যে এই মাহফিলের যেমন একটা বিশেষ উদ্দেশ্য আপনারা এখানে লক্ষ্য করছেন যে এতিমখানার উন্নতি কল্পে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা এর সাথে সাথে আরেকটা বিষয়, অঘোষিত বিষয় রয়েছে, যেটা আমি আপনাদের সামনে বলছি। এখানে কিন্তু একটা বিনিময়ের ব্যাপার আছে। প্রতিষ্ঠানের এতিমখানার উন্নতি কল্পে যেমন ওয়াজ মাহফিল বা এই মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে, এর সাথে সাথে কিন্তু এলাকাবাসীর ধর্মীয় উন্নয়ন, ইমানি উন্নয়নেরও একটা উদ্দেশ্য এখানে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে বিনিময় আপনারা এতিমখানার উন্নতি দিকটার লক্ষ্য রাখবেন এবং আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনাদের ঈমান এবং ধর্মীয় উন্নয়নও হয়ে যাচ্ছে। এই মাহফিলে বা সম্মেলনে যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা কোরআন এবং সুন্নাহ থেকে যে বক্তব্য রেখেছেন এবং রাখবেন, এর মাধ্যমে আপনাদের ইমানি জিন্দেগি এবং আপনাদের ধর্মীয় বিষয়ে উন্নতির একটা ব্যবস্থাও করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের আলোচনা শোনেন, তাহলে আপনাদের ইমানের উন্নতি হবে, আপনাদের ইবাদতের উন্নতি হবে। ইমান এবং ইবাদতের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটির সংশোধনী আপনারা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। আমি যে বিষয়ে বক্তব্য রেখে থাকি, সাধারণত শ্রোতাদের জানা, আমি সাধারণত ইসলামী আকীদার উপরে বক্তব্য রেখে থাকি এবং সঠিকভাবে আমরা কিভাবে ইসলাম চর্চা করতে পারবো, ইসলাম চর্চার ক্ষেত্রে, ইবাদত এবং আমলের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুল ত্রুটিগুলো সম্পর্কে আমি দৃষ্টি আকর্ষণ করে থাকি। এবং মূলত আমরা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া করেছিলাম, সেই লেখাপড়ার পিছনে সরকারের উদ্দেশ্য এমনটাই ছিল। এটা সকলের জানা কথা যে ইসলাম যদিও নাজিল হয়েছে, সূচনা সর্বপ্রথম ওহী কোরআন নাজিল হয়ে মক্কাতে, কিন্তু এই মক্কা থেকে ইসলাম প্রচার হয় নাই। মক্কা নগরীর লোকেরাই সবচেয়ে কম সাড়া দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সবচেয়ে কম সাড়া দিয়েছিল মক্কা নগরীর এই লোকেরা, কাফেররাই, এবং তার আত্মীয় স্বজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন। কিন্তু ব্যাপকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়েছিল মদিনাবাসীরা। বর্তমান সৌদি আরবের যে সরকার, বাদশাহ, সৌদি সরকারের যারা আলেম ওলামা, তাদের পরামর্শেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। উদ্দেশ্য হলো এই মদিনা থেকেই সারা বিশ্বে ইসলাম প্রচার হয়েছে। সারা বিশ্বে এখন ইসলাম
কোথায় কি অবস্থায় আছে ইসলাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলামের ভিতরে যে সমস্ত ভুল ত্রুটি ঢুকে গেছে, যে সমস্ত সমস্যা ঢুকেছে, এগুলো পরিষ্কার করার জন্য এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো নিরসন শুধরানোর জন্য কিন্তু এই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। সারা বিশ্ব থেকে প্রায় 80% ছাত্র নেওয়া হয়, আর 20% দেশের ছাত্র। তা আলহামদুলিল্লাহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম মিশন হলো তাওহীদের প্রচার। সারা বিশ্বে তাওহীদ প্রচারের উদ্দেশ্যে তারা ছাত্র নিয়ে তাদেরকে পড়িয়ে থাকেন। প্রায় 29 থেকে 30 লক্ষ টাকা খরচ হয় একজন ছাত্রকে দেশ থেকে নিয়ে লেখাপড়া করার জন্য। এটা যদি টাকা পয়সা দিয়ে পড়তে হতো তাহলে অনেকের পক্ষে সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ, এত বড়টা তারা খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, যে মদিনার থেকে প্রচারিত ইসলাম যাতে আবার শুধরানো সম্ভব হয়। এই ইসলামের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি ঢুকে গেছে, যে সমস্ত শিরক ঢুকে গেছে, বেদাত ঢুকে গেছে, কুসংস্কার ঢুকে গেছে, মানুষ দিন নয় ইসলাম নয় এমন কিছু জিনিসকে তারা ইসলাম এবং দিন রূপে পালন করে যাচ্ছে, এগুলোর ব্যাপারে সতর্ক করার জন্য, মানুষকে শুধরানোর জন্য মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আমরাও তাদেরই একটা অংশ বা সেই সমস্ত ছাত্রদেরই সদস্য হিসেবে আমি আসলে আপনাদের কাছে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম বা চাচ্ছি, সেটা ইসলামকে সঠিকভাবে বোঝার জন্য কিছু মূলনীতি আলোচনা। মূলনীতির মাধ্যমে ইসলামকে সঠিকভাবে যাচাই করা, সঠিকভাবে জানতে পারা এবং আমল করা। আজকাল আমাদের সমাজে ইসলামের নামে অনেক কিছু চর্চা হয়, নানান ধরনের ইসলামী ঐতিহ্য আমাদের ভিতরে দেখা যায়। আমাদের সমাজে মাজারও নাকি ইসলামের একটা ঐতিহ্য। মাজার, পীর, দরবার, দরগা, খানকা, তারপরে এই সমস্ত প্রতিষ্ঠানে যা কিছু হয় এগুলোকে আমরা ইসলামের ঐতিহ্য বা ইসলামের প্রতিষ্ঠান মনে করে থাকি। আসলে এগুলো আকীদার মানদণ্ডে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু এগুলো ইসলামের প্রতিষ্ঠান, এগুলো আমাদের যাচাই করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে সুনির্দিষ্ট মাপকাঠি দিয়ে গেছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা বিষয়ে এবং আকীদাগত বিভিন্ন ত্রুটি, আকীদাগত বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি সম্পর্কেও সোচ্চার এবং সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে যখন তিনি মরণ রোগে শয্যায় ছটপট করতেছিলেন, কখনো হুঁশের ভিতরে কখনো বেহুশের ভিতরে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করছিলেন। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহর লানত হোক ইহুদি এবং নাসারাদের উপরে, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছে।
কবরগুলোকে সাজদার জায়গায় পরিণত করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক যে শিরক এই উম্মতের ভিতরে ঘটতে পারে সেই সতর্কতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে আমরা এই হাদিস থেকে জানতে পারি। লানাতুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, ইহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত হোক, তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লাউলা যালিকা লা উবরিজা কবরুহু, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়া না করতেন, মৃত্যুর পূর্বে এই বদদুয়া না করতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তার বাড়িতে দেওয়া হতো না, বাকিউল গারকাদে দেওয়া হতো, সাধারণ কবরস্থানে দেওয়া হতো। এই বদদুয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বিশেষ জায়গায় বিশেষ হেফাজতের মধ্য দিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে। যদি এই বদদুয়াগুলো না করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে প্রকাশ্যে দেওয়া হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন প্রকাশ্যে দেওয়া হতো। প্রকাশ্যে বলতে মাকবারাতুল বাকি, মসজিদে নববীর পাশেই যে কবরস্থান আছে, এই কবরস্থানের নাম হলো মাকবারাতুল বাকি। আপনারা কি জানেন বাকি কবরস্থানের নাম? আমরা বলি জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বলা যাবে না, এটা একটা বিদআত, এটা একটা শিরকি কথা। এটা একটা শিরকি কথা যেটা আমাদের অনেক আহলে হাদিস ভাইয়ের মুখ দিয়েও বের হয়। আজকেই তওবা করতে হবে, জান্নাতুল বাকি বলা যাবে না। মক্কার কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, মদিনার কবরস্থানকে জান্নাতুল বাকি বলে, আর মক্কার কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে। এখানে কিন্তু শিরকের ব্যাপার আছে। আমাদের ভারতবর্ষের মুসলমানদের জান্নাত তালাশ করার একটা জায়গা হলো মাজার এবং কবর। জান্নাত তালাশ করার, জান্নাত কামনা করার, জান্নাতের ব্যবস্থা গ্রহণ করার আমাদের বাংলাদেশ ভারতবর্ষের মুসলমানদের একটা জায়গা হলো মাজার এবং কবরগুলোতে। আমরা এই মাজারগুলোতে যাচ্ছি ধর্মীয় কাজ মনে করি। এমনকি অনেক হতভাগা মুসলমান আছে যারা মনে করছে যে উমরা করতে যাইতে পারছি না, উমরা করার জন্য অনেক টাকা লাগে, তো কি করতেছে, আজমিরে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আজমির সফর করতে যাচ্ছে, আজমিরের মাজারে চলে যায়। অনেকে শাহজালালের মাজারে যায়, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী। কবরকে কখনো জান্নাত বলা যায় না, কবরস্থানকে কখনো জান্নাত বলা যাবে না, হারাম। এখানে শিরকের ব্যাপার আছে। কবরের মাধ্যমে, কবরের কাছে ধর্ণা দিয়ে, কবরের কাছে দোয়া এবং প্রার্থনা করে আমাদের দেশের অনেক মুসলমান জান্নাত কামনা করে। কবর মাজারগুলোকে আমাদের দেশে কি করা হয়েছে, ইসলামের ঐতিহ্য ধরা হয়, ইসলামের ঐতিহ্য ধরা হয়, পীর মুর্শিদদেরকে এই দেশের ঐতিহ্য ধরা হয়। পীর মুর্শিদের দেশ নাকি, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদদুয়া না করতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হতো মাকবারাতুল বাকি। ওই জায়গাটার নাম হলো বাকিউল গারকাদ। আর ওই কবরস্থানের নাম হলো
মাকবারা। কবরস্থান শব্দের আরবি হলো মাকবারা। ওখানে লেখাই আছে, যারা আপনারা আরবি পড়তে জানেন, ওই কবরস্থানের লেখা আছে, সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে মাকবারাতুল বাকি। আর একটা আমাদের সমাজে ভুল করে কি, সেটা হলো রওজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়। এটাও একটা ভুল ধারণা আমাদের সমাজে। রওজা কবরকে বলা এটা হারাম। কোথাও আরবি ভাষায় কবরকে রওজা বলা হয় নাই। একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে আল কবর ইম্মা হুফরাতুম মিন হুফারিন নিরান আও রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা হয় কারো জন্য হয় জাহান্নামের একটা গহ্বর, আর কবর হয় জান্নাতের একটা বাগিচা। এরকম একটা হাদিস আছে। কিন্তু যাদের জন্য কবর জান্নাতের বাগিচা হয়, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, যারা 3টি প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য হয়তো কবরটা জান্নাতের বাগিচা হতে পারে। কিন্তু এটা হলো জাহান্নামের গহ্বরের বিপরীতে জান্নাতের বাগিচা হতে পারে। জান্নাতের দিকে তার দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের আবহাওয়া তারা লাভ করতে থাকবে। এই যে কবর কেন্দ্রিক আমাদের সমাজে অনেক ভুল ধারণা, মূলত এই কবর নামকরণের দিক থেকে এখন দেখা যাচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে অনেক পীরের কবরকেও রওজা বলা হয়, রওজা লেখা হচ্ছে। রওজা, এটা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা হলো মসজিদে নববীর একটা অংশকে বলা হয়। রওজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বলা হয় না। যারা আপনারা হজে যাবেন অথবা গিয়েছেন, তারা লক্ষ্য করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে লেখা আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। অতএব কবরুন নবী বলতে হবে। কবর এটাই হলো, আমরা যেমন আরবি বাংলাতে বলছি কবর, আরবি ভাষায় কবর, কবর বলি, আর আরবি ভাষাতে হলো কবর, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের ভারতবর্ষের কি আলেম আর কি জাহেল, সবাই এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বুঝিয়ে থাকে। এটা ঠিক নয়। আর এই শব্দটা নেওয়া হয়েছে সহিহ বুখারীর একটি হাদিস থেকে। সহিহ বুখারীতে হাদিস আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি এবং আমার মেম্বার, অর্থাৎ মসজিদে নববীর মেম্বার, এই মাঝের জায়গাটুককে বলা হয় রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কত বড় নাম! এটা পুরোটাই হলো মসজিদের এই জায়গাটুকু, এই অংশটুকুর নাম রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। অথচ আমরা এই নামটাকে ভাগ করেছি, ভাগ করে একটা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে লাগিয়ে দিয়েছি। বলছি রাউযাতুন নবী বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এবং রিয়াদুল জান্নাহ বলতে বোঝায় ওই মসজিদের বিশেষ জায়গাটুককে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশাতেই ঘোষণা দিয়েছিলেন যে এই জায়গাটুক হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহর অর্থ হলো জান্নাতের বাগান সমূহের একটি বাগান। তাহলে একটি বাগান, রাউযাতুন মানে হলো একটি বাগান, আর মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান সমূহের। তাহলে এই নামটাকে কি করে আমরা ভাগ করতে পারি? ভাগ করে প্রথম শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নাম দিয়েছি, আর পরের দুইটা শব্দ দিয়ে ওই জায়গাটাকে আমরা বুঝিয়ে থাকি। এটা আসলে বিরাট ধরনের ভুল। এই ভুল আমাদের ভেঙে দেওয়া উচিত। আমাদের
আলেমদের ভিতর থেকে এই ভুলটা আগে এসেছে, আমাদের আলেমদেরকে জেনে নেওয়া উচিত। আমি 1993 সনে যখন মসজিদে নববীতে ভলেন্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলাম, তখন আমার ডিউটি পড়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে আমার ডিউটি, কবর হেফাজতের ডিউটি পড়ছিল। প্রায় 40 দিন মতো আমি এই ডিউটি করেছিলাম। তো ওই সময় ভারতের যত হাজি এসে জিজ্ঞেস করে রওজাতুন নবী, নবীর রওজা, তাদের সকলকে আমি পিছনে পাঠিয়ে দিয়েছি। তারা বিভ্রান্ত, পিছনে পাঠিয়ে দিয়েছি। ওরা রওজাতুন নবী বলতে কবর বুঝাইতে চায়। আমি বললাম যে রওজাতুন নবী হলো, রওজা হলো পিছনের, তুমি যাও ওই যে পিছনে দেখা যায় যে মেহরাবের মতো দেখা যাচ্ছে একটা গেট করা আছে, ওখান দিয়ে ঢুকো, ওইটা হলো রওজা। ওরা আশ্চর্য হয়ে তাকায়। তখন ওদের ভুলটা ভেঙে দিতাম যে দেখো বোকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন, যখন মৃত্যুবরণ করেননি, জীবিত ছিলেন, তখনই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যেই জায়গাকে বলে গেছেন, সেই জায়গাটা হলো ওই যে তুমি ফেলে এসেছো, এখন তুমি দাঁড়িয়ে আছো কবরুন নবী, ওই যে দেখো উপরে লেখা আছে, সাইনবোর্ডে লেখা আছে কবরুন নবী, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর রওজা হলো পিছনের দিকে। তো অনেকের এরকম ওখানে মানে দাঁড়িয়ে থেকে সরেজমিনে ভুল ভাঙানো গেছে। কিন্তু আমাদের দেশে হয়তো অনেকেই এই ভুল ভাঙতে চাইবেন না, যে আমাদের দেশে এত হুজুর কি বুঝে না নাকি, এত মুসলমান কি বুঝে না, সবাই তো রওজা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, রাসূলের রওজায় আমার সালাম পৌঁছে দাও। হ্যাঁ, অনেকেই এই যে কবর কেন্দ্রিক। আমাদের সমাজে আরেকটা বেদাত দেখা যায়, যখন আমরা কোনো ব্যক্তিকে দেখি উমরা করতে যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, হজ করতে যাচ্ছে, তখন আমরা কি বলি যে রওজা শরীফে আমার সালামটা পৌঁছে দেও। নাউজুবিল্লাহ, এটা একটা বেদাত। কেউ কখনো এরকম সালাম বহন করার দায়িত্ব গ্রহণ করবেন না, এটা হলো বেদাত। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সালাম সরাসরি গ্রহণ করেন না, শোনেন না। সরাসরি কোনো মানুষেরই, তিনি যদি আবু বকর রাদিয়াল্লাহু হন, আবু বকর, ওমর, ওসমান, তারাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন। কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সরাসরি কারো সালাম গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছানোর ব্যবস্থা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনাস সালামা মিন উম্মতি, ইউবাল্লিগুনাস সালামা মিন আন উম্মতি। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সারা পৃথিবী ব্যাপী আমার উম্মতের সালাম পৌঁছানোর জন্য। আমার উম্মতের সালাম পৌঁছায়। যখন আমরা সালাম দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বিভিন্নভাবে আমরা সালাম দিই, বিশেষভাবে নামাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, রাসূলের উপরে দুরূদ পাঠ করা হলো ওয়াজিব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালাম আমরা দিচ্ছি নামাজের ভিতরে, এই সালাম অথবা দুরূদ যে আমরা পড়ছি, এগুলো পৌঁছানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। এই ফেরেশতারা আমাদের সালামগুলো বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। এই জন্য
একটি হাদিসে পাওয়া যায় যে কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেওয়া আর স্পেন থেকে সালাম দেওয়া একই ব্যাপার, কোনো পার্থক্য নাই। অবশ্য হাদিসটার সনদ দুর্বল, তারপরও এই যে হাদিসটা আমরা বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা রয়েছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম যখন তার কাছে পৌঁছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দেন, জবাব দিয়ে থাকেন। এটাও সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু এই হাদিসগুলো না বুঝার কারণে আমরা এক শ্রেণীর মুসলমান আকীদাগত বিভ্রান্তি এবং শিরক কুফরির মধ্যে পড়ে গেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো কারণে অনেকেই আমরা এরকম ধারণা করে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন। একটা জাল হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তিনি তার উম্মতের আমল দেখেন, তার উম্মত কি আমল করতেছে। যদি সৎ আমল করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি খুশি হন, আর যদি অসৎ আমল করে, যদি গুনাহ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হন। এটা একবারে জাল হাদিস। এই জাল হাদিস বিশ্বাস করা আমাদের ইমানের খলাল, ইমানের ক্ষেত্রে বিরাট ত্রুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো জাল হাদিস বানানো, জাল হাদিস প্রচার করা এবং জাল হাদিস বিশ্বাস করা, এগুলো মারাত্মক ধরনের অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে জালিয়াতি হতে পারে, তার নামে জাল হাদিস বানাইতে পারে, এই ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে, মিথ্যা হাদিস বানাবে, সে ব্যক্তি জাহান্নামে তার জায়গা রেজিস্ট্রি করে ফেলল। তার মানে সে জাহান্নামে যাবে নির্ঘাত, জাহান্নাম থেকে তার নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর পৃথিবীতে এরকম ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস প্রচার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাল হাদিস বিশ্বাস করবে, তাদের শাস্তি দুনিয়াতে হলো মৃত্যুদণ্ড আর আখিরাতে জাহান্নাম। আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যে আকীদা তৈরি হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এখান থেকে বলা হয় জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত মানে তারা পরবর্তী আরেকটা বদ আকীদা মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য তারা এটা একটা নোংরা আকীদা, নোংরা একটা দাওয়াত প্রচার করে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী, তিনি হলেন হায়াতুন নবী, তিনি জীবিত। নাউজুবিল্লাহ। এটা কখনোই বিশ্বাস করা ইমানদারি নয়, বরং ইমান নষ্ট হয়ে যাবে। যারা, এটা কি কারেন্ট ছিল নাকি? এখন জেনারেটর চালু হইতে পারে। হ্যাঁ, আপনারা বসেন। আলহামদুলিল্লাহ, আপনারা বসেন বসেন। আলহামদুলিল্লাহ, এখনই এসে যাবে জেনারেটর, যেহেতু রেডি রাখা হয়েছে। হ্যাঁ, আপনারা 2-1 মিনিট ধৈর্য ধারণ করুন। আর একজন তো প্রস্তাব দিলেন জিকির করার। হ্যাঁ, আপনারা জিকির করবেন, তবে মনে মনে জিকির হবে। সম্মিলিত জিকির এটা হলো হারাম, বিদআত। সম্মিলিত জিকির করা কোনো অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এই যে আমাদের সমাজে জিকির চালু আছে, চা খেতে গেলে জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আমাদের
আর একটা সমাজ আছে যারা লা ইলাহা পর্যন্ত বলে, বক্তা লা ইলাহা বলে আর শ্রোতারা ইল্লাল্লাহ বলে, মানে কারো ভাগ্যেই পূর্ণাঙ্গ কালেমাটা জুটে না। আর এই কালেমাকে কেউ যদি ভেঙে ফেলে তাহলে প্রথম অংশ বললেও কুফরি কালেমা হবে, দ্বিতীয় অংশ বললেও কুফরি কালেমা হবে, যতক্ষণ পর্যন্ত পুরো দুই অংশ না একত্র বলা হবে ততক্ষণ পর্যন্ত এটা কুফরি কালেমায় পরিণত হবে। এই জিকির করলে মুসলমানই থাকবে না, নাউজুবিল্লাহ। লা ইলাহা এই যে বলে না আর চা খায়, আর শ্রোতারা বলে ইল্লাল্লাহ। এইসব কুফরি জিকির, এই জিকিরগুলো হলো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করার জিকির। লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, আর ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। দুই অংশ যদি একত্র করেন তখন এর অর্থ দাঁড়াবে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। আর যতক্ষণ পর্যন্ত এটাকে অর্ধেক অর্ধেক করে, অর্ধেক পড়বে বক্তা আর অর্ধেক পড়বে শ্রোতা, এইভাবে পালাক্রমে এইভাবে অংশ বন্টন করে যে জিকির করা হয়, এই জিকিরটা হলো একেবারে খাঁটি বেদাতি জিকির এবং কুফরি জিকির। এই জিকির মাধ্যমে মুসলমান ব্যক্তি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা এবং মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা। এটা আসলো এসে আবার আপনাদের এখানে চা নাই, স্টেজে চার ব্যবস্থা নেই। এটা জেনারেটর একটু যদি টেস্ট করে রাখা হইতো তাহলে সবচেয়ে ভালো। হ্যাঁ, এখন তো টেস্ট করলে, এখন যদি ডিস্টার্ব ধরা পড়ে তো এই সময় তো আর এটা সম্ভব নয়। এটা তো একবার আসলো এসে তারপর আবার অফ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, জি এসে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে বিষয়টা হায়াতুন নবীর বিষয়টা ক্লিয়ার করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবিত বলা হয়, এটা মূলত অত্যন্ত শিরকি আকীদা। এই আকীদা আরবে কোথাও পাওয়া যায় না। মক্কা মদিনার মুসলমানদের ভিতরে এই আকীদাকে কুফরি আকীদা ধরা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে হায়াতুন নবী বিশ্বাস করাটা একটা ইমানের ব্যাপার হয়েছে। কুফরি বিষয়টাকে আমাদের সমাজে ইমানি বিষয় বলে এক শ্রেণীর মুসলমান ধারণা করে থাকে। এমনকি আমাদের সমাজে যারা দেওবন্দি দাবি করে থাকেন তাদেরও আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, আর আরবিতে তারা একটা সুনির্দিষ্ট পরিভাষাই বানিয়ে ফেলেছে হায়াতুন নবী। বেরেলভি সমাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মনে করে, এমনকি দেওবন্দি সমাজ, দেওবন্দিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মনে করে। এবং আহলুল হাদিস সালাফিদের তারা যে সমস্ত আকীদার বিষয়ে কটাক্ষ করে থাকে, আকীদাগত উল্টা ভুল মনে করে থাকে, সেটা হলো এই মাসলা একটা। তারা উল্টা আহলে হাদিস বা সালাফিদেরকে ভুল বলে থাকে যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বিশ্বাস করে না। এটা একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে আমি বর্ণনা করছি। আমি আজ থেকে 2 বছর আগে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় গেছিলাম।
সেই হাটহাজারী মাদ্রাসায় কিছু ওই এলাকার সহি আকীদা গ্রহণকারী নিজেরা তারা সুন্নাহ মোতাবেক আমলকারী হওয়ার পর তারা আমাকে নিয়ে গেল হাটহাজারীতে দাওয়াতি কাজ করার জন্য। তো হাটহাজারী মহিলা মাদ্রাসায় প্রায় 600 মতো মহিলা এবং শিক্ষক স্টাফ সহ সকলের উদ্দেশ্যে প্রায় আমি 2 ঘন্টা বক্তব্য রেখেছিলাম এবং আলহামদুলিল্লাহ সেই বক্তব্য তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে, যেহেতু দলিল সমৃদ্ধ, দলিল সমর্থিত বক্তব্য। তারা পরবর্তীতে আমাকে বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবেও দাওয়াত করেছিল পরবর্তীতে, কিন্তু ওই দেশের গণ্ডগোলের কারণে গণ্ডগোলের কারণ কিছুটা ছিল, কিন্তু আমার আর কি বাসায় ফ্যামিলি হসপিটালে থাকার কারণে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। সেই সফরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হাটহাজারী মাদ্রাসার যিনি মুহতামিম, যিনি প্রধান, মাওলানা শফি আহমদ শফি, তো ওনার চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওনার চেম্বারে নিয়ে যাওয়ার পরে পরিচয় হলো আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি এবং আমি ওনাকে একটা আমার লিখিত কিতাব কালেমার মর্মকথা, এই কিতাবটি আমার পক্ষ থেকে সৌজন্য উপহারও দিলাম। তারপরে উনি নিজের থেকেই বকাবকি শুরু করে দিলেন, সালাফিদেরকে বকা শুরু করে দিলেন। বলতেছেন যে সালাফিরা বেয়াদব, সালাফিরা ইমামদের আদব বুঝে না, সালাফিরা মুজতাহিদ আলেমদের সম্মান করে না, আদব শিষ্টাচার বজায় রাখে না, এইভাবে উনি বকাবকি শুরু করলেন। তা আমি বললাম যে হুজুর, আপনি যদি কিছু নমুনা দিতেন, সালাফিরা যে ইমাম এবং ওলামায়ে মুজতাহিদিনকে বকাবকি করে, তাদেরকে গালি দেয়, কটাক্ষ করে, তো এর নমুনা আমাকে একটু দেন। আপনি কি এর নমুনা আপনার কাছে আছে, এর উদাহরণ কি? তো 2টা উদাহরণ দিল। একটা হলো ওনার মাদ্রাসার এক ছাত্র, ওনার মাদ্রাসার থেকে লেখাপড়া করেছেন, ওনারই ছাত্র, ওনার মাদ্রাসায় অনেক দিন লেখাপড়া করে মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার পর নাকি বেয়াদব হয়ে গেছে। বেয়াদব হওয়ার কারণ হলো যে উনি ফিরে আসার পর, ওই ছাত্রটা ফিরে আসার পর, সে তো মদিনা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পর সে আকীদা বিষয়ে জ্ঞান অর্জন করেছে, যেই জ্ঞান ও হাটহাজারীর শিক্ষকদের কাছে, টিচারদের কাছে পায় নাই। আকীদা বিষয়, তাওহীদ বিষয়, শিরক এবং বেদাত বিষয়ে যে জ্ঞান উনি মদিনায় পেয়েছিলেন, সেই জ্ঞান উনি ফিরে আসার পর তার অনেক টিচারকে তিনি এই জ্ঞান শেয়ার করেছেন। হাটহাজারী মাদ্রাসার অনেক টিচারকে উনি এই জ্ঞান শেয়ার করেছেন এবং আলহামদুলিল্লাহ যে সমস্ত টিচার, যে সমস্ত শিক্ষকের আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাগ্য ভালো লিখেছেন, সৌভাগ্যবান টিচার যারা ছিল, তারা অনেকেই ওই ছাত্রের কাছ থেকে আকীদার সবক নিয়েছে এবং তাওহীদের জ্ঞান অর্জন করেছে, শিরক এবং বেদাতের বিষয়ে সতর্কতা, সাবধানতা তারা লাভ করতে সক্ষম হয়েছে। এই জন্য ওই টিচারগুলো এই ছাত্রটার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করে। এখন এই টিচারগুলো যে ওই ছাত্রর মতবাদ গ্রহণ করলো, আর মতবাদ তো নয়, এই ছাত্রর কাছ থেকে তারা বরং সহি আকীদা গ্রহণ করলো, তাদের নিজেদের
জীবনকে শুধরে নিল, তাদের আকীদাগত ভুল ত্রুটিগুলোকে শুধরে নিল। এটাই হলো কিছু কিছু ওই মাদ্রাসার যারা গোড়া প্রকৃতির, যারা গোড়া দেওবন্দি আকীদায় বিশ্বাসী, যারা সহি আকীদা বঞ্চিত, যারা তাওহীদ জ্ঞান থেকে বঞ্চিত, তারা উল্টা তার বদনাম, তার বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রটনা, নানান তার ত্রুটি বিচ্যুতি, এই যে বেয়াদবি। স্বয়ং ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, উনি এভাবে বদনাম করতেছেন ওই ভাইয়ের, অথচ আলহামদুলিল্লাহ আমি তাকে চিনি, ভালো করে চিনি। আমি যেদিন ওই হাটহাজারিতে যাই, চট্টগ্রামে যাই, উনি আলহামদুলিল্লাহ কোথার থেকে আমার নাম্বার সংগ্রহ করে আমাকে তার এলাকায় যাওয়ার কারণে সে ধন্যবাদ জানিয়েছে এবং কৃতজ্ঞতা স্বীকার করেছে, আমার জন্য দোয়া করেছে। অথচ তার বদনাম উনি নিজেই করতেছেন যে এই যে ছাত্র আমাদের এমদাদুল্লাহ আমাদের কাছে লেখাপড়া করেছে, আমাদের, অথচ আমাদের শিক্ষকদের সাথে বেয়াদবি করে। বেয়াদবি মানে কি? আগের এই ভুলগুলো, যে সমস্ত ভুল আকীদা শিখেছিল, যে সমস্ত আকীদাগত ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি শিখানো হয়েছিল, সেগুলো সে বর্জন করেছে, সেগুলো ত্যাগ করেছে, সেগুলো ভ্রান্ত বোঝার কারণে সে এগুলোর থেকে তওবা করেছে। এটাই হলো তার বেয়াদবি। আমি হুজুরকে বললাম যে হুজুর, আজও তো আপনার এই ছাত্রের সাথে আমার কথা হলো, কত সুন্দর সেই দাওয়াতি কাজ করে। দাওয়াতি কাজটা অত্যন্ত ব্যতিক্রম ধর্মী না? আমরা তো দাওয়াতি কাজ করি ছাত্রদের ভিতরে, ও শিক্ষকের ভিতরে দাওয়াতি কাজ করেছে। ছাত্র শিক্ষক সবাকে, তার যারা শিক্ষক তাদেরকে সে, এটাই হলো সবচেয়ে বড় উপকার করা। যেই টিচাররা তাকে পড়িয়েছিল, আলহামদুলিল্লাহ, যে সে তাওহীদি জ্ঞান মদিনার থেকে আহরণ করে এসেছে, সেই জ্ঞান বিনিময় করেছে। তারা তাকে ছোটকালে শিখিয়েছে ভুল শুদ্ধ সব মিশ্রিত অবস্থায়, আর সে ফিরে এসে তাদেরকে সঠিক আকীদা শিক্ষা দিয়েছে, সুন্নাহ শিক্ষা দিয়েছে, শিরক চিহ্নিত করেছে, বেদাত চিহ্নিত করে দিয়েছে। আমাদের সমাজে আমি বেশ কিছু বিষয় চিহ্নিত করেছি, যেই বিষয়ে আমাদের বাংলাদেশ বা ভারতবর্ষে জ্ঞান প্রচার হয় নাই। তার ভিতরে আকীদা বিষয়ক, কালেমা বিষয়ক কিছু জ্ঞান, এবং এটাও একটা বিষয় সুন্নাত এবং বেদাত। এমনকি হাদিসের ক্ষেত্রে জয়ীফ জাল বুঝার দিক দিয়ে কিছুটা অগ্রসর থাকলেও, বিশেষভাবে আমাদের আহলে হাদিস আলেমদের ভিতরে জয়ীফ জাল জানার ক্ষেত্রে কিছুটা অগ্রসরতা দেখা যায়, কিন্তু সুন্নাত বেদাতের দিক দিয়ে অনেক পিছিয়ে। এই সুন্নাত এবং বেদাতের বিষয়ে তার টিচারদেরকে সে উপকৃত করেছে, তারা কৃতজ্ঞ, তারা তার কাছে কৃতার্থ। অথচ যাদের আকীদা এখনো নষ্ট, যারা এখনো তাদের নষ্ট আকীদা শুধরে নিতে পারে নাই, তারা ওই ছাত্রটাকে তাদের পথের কাঁটা মনে করতেছে, পারে না যে তাকে তারা হত্যা করে ফেলে, এরকম অবস্থা। যাই হোক, একটা ত্রুটি বলল, ছাত্র ত্রুটি। তো বললাম যে হুজুর আর কি, এটা তো কোনো ত্রুটি না। আমি তো ছেলেটাকে আমার জানা মতে খুবই ভালো ছেলে বলে জানি, আদব শিষ্টাচারওয়ালা। আলহামদুলিল্লাহ, সে তার আকীদা খুব সহজেই কোরআন এবং হাদিস অনুযায়ী, সালাফে সালেহিনের আকীদা অনুযায়ী শুধরে ফেলেছে। তো উনি আর একটা আকীদার কথা বলছে, সেটা কি? এত বড় আলেম, সরাসরি তার মুখ থেকে এটা শুনবো, এটা আমি কল্পনাই করতে পারি না। আমি মনে করেছিলাম যে এটা হয়তো কোনো ছোটোখাটো দেওবন্দি আলেমরা এই ধরনের আকীদা, ভ্রান্ত আকীদা পোষণ করে থাকে। সেদিন আমার একটা বাস্তব অভিজ্ঞতা এবং জঘন্য অভিজ্ঞতা হলো। তো হুজুর
এত বড় হুজুর উনি বলছেন, উনি সারা বাংলাদেশের ইসলামের হেফাজতের দায়িত্ব নিছেন, দায়িত্বশীল না, ইসলাম হেফাজতের দায়িত্বশীল, কিন্তু তার ইসলামী অসংরক্ষিত, তার ইসলাম হেফাজত হয়ে নাই, গैर মাহফুজ। উনি বলতেছেন যে উনি আবার তার একজন পীর সাহেবের নাম বলল হুসেইন আহমদ মাদানী। হুসেইন আহমদ মাদানী ওনার উদ্ধৃতি দিয়ে একটা আকীদার কথা আমার সামনে তুলে ধরলেন। উনি হুসেইন আহমদ মাদানী, উনি নাকি তার মুরিদ। আমাদের এই বড় হুজুর, আমাদের দেশের বাংলাদেশে এই বড় হুজুরের পীর হলো হুসেইন আহমদ মাদানী। তো উনি তার ফজিলত বলতে যে এই ভ্রান্ত আকীদার একটা দৃষ্টান্ত বা নমুনা তুলে ধরলেন যে হুসেইন আহমদ মাদানী উনি নাকি মদিনার মসজিদে দার্স দিচ্ছিলেন। কিসের দার্স? হাদিসের দার্স বা যাই হোক, তা আমার তো মনে হলো শিরকের দার্স দিচ্ছিলেন, শিরকের দার্স দিচ্ছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো উনি দার্সের মধ্যে বলতেছিলেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, এটা ছাত্রদের কাছে উনি তুলে ধরছেন। এই আকীদা ব্যাখ্যা করছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, উনি মৃত্যুবরণ করেননি। এই যে কয়দিন আগে কি, এ তো 26 তারিখ, আজকে এটা 27 তারিখ না, 26 তারিখে গেছিলাম আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। আমাদের সমাজে এই ভ্রান্ত আকীদা লালন পালন করার জন্য মৃত্যু শব্দ, মরণ শব্দ বাদ দিয়ে ইন্তেকাল শব্দ ব্যবহার করা হয়। এটা কিন্তু বেদাতীদের শব্দ। খবরদার, আহলে হাদিস সালাফি সহিহ আকীদার কারো এই শব্দ ব্যবহার করা উচিত নয়। মরণের ক্ষেত্রে একজন মারা গেছে বলবেন, মৃত্যুবরণ করেছেন। আরবিতে দুইটা শব্দ পাওয়া যায়, একটা হলো মাতা আর একটা হলো তুফিয়া, সরাসরি শব্দ তুফিয়া, ওফাত আর মাউত। মাউত আর ওফাত এই দুইটা শব্দ হলো মৃত্যু। আর একটা হলো কাদা, কুদিয়া, এটার অর্থ মৃত্যু, কিন্তু প্রসিদ্ধ হলো ওয়াফাত এবং মাউত। মৃত্যুকে কোরআন এবং হাদিসে কোথাও ইন্তেকাল বলা হয়নি, অমুক ইন্তেকাল করেছেন। এটা হলো ভ্রান্ত আকীদা বহনকারী একটা শব্দ। মারা গেছে ডাইরেক্ট বলতে হবে মারা গেছে, মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে এটা না, ইন্তেকাল করেছে ওই বেদাতীদের শব্দ এটা। তার মানে ও বলতে চায় যে উনি যদি মুমিন হয়ে থাকে, উনি যদি পীর মুর্শিদ হয়ে থাকে, পীর মুর্শিদ এবং শহীদ নবী তাদের ব্যাপারে, সবার ব্যাপারে এরকম একটা মানে আকীদা পোষণ করা হয় যে তারা মরে না। পীর মুর্শিদরা, ওলি আল্লাহরা মরে না, এবং এই কারণে এই শব্দটাকে প্রসিদ্ধ করে দেওয়া হয়েছে ইন্তেকাল। ইন্তেকাল করেছেন উনি। ইন্তেকাল শব্দের অর্থ কি জানেন? ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া, স্থানান্তর হয়েছেন মানে মরে নাই। বলতে হবে মারা গেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ কোরআনে এটাই বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তুমি মরণশীল, তারাও মরবে। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি কোনো মানুষের জন্য তোমার পূর্বে স্থায়িত্ব লিখি নাই, কাউকে আমি চিরঞ্জীব করি নাই, চিরদিন সে বসবাসযোগ্য করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হুসেইন আহমদ মাদানী ছাত্রদেরকে পড়াইতেছেন কি, আমাদের নবী হায়াতুন নবী। হায়াতুন নবী একটা শিরকি পরিভাষা, বেদাতি পরিভাষা, কুফরি পরিভাষা। এটা আমাদের ভারতবর্ষে কবর পূজারী এবং পীর পূজারী, অলি পূজারী
দেওবন্দি এবং ব্রেলভি এবং কাদেরি, এই সুন্নি আমাদের দেশে যারা পরিভাষা ব্যবহার করে থাকে, এটা হলো এদের আকীদা। তো উনি এই আকীদা প্রচার করতেছেন, সবক দিচ্ছেন, আর ছাত্ররা প্রতিবাদ করলেন কার কাছে? হোসেন আহমদ মাদানী। তো উনি এটা একটা বেয়াদবি ধরছেন, ওই যে ছাত্ররা, তারপরে ওই যে সালাফিরা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং সালাফি যত আলেম সবাই এটাই বিশ্বাস করেন। তাদের আকীদা, সমস্ত হকপন্থী মুসলমানদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, সবাই মৃত্যুবরণ করেছে, এমনকি শহীদরাও মৃত্যুবরণ করেছেন, মুমিনরা সবাই মৃত্যুবরণ করেছেন, দুনিয়াবী দৃষ্টিতে কেউ জীবিত নেই। অথচ এটা কি বেয়াদবি বলা হয়? ওনার ওই হাটহাজারীর বড় হুজুর বেয়াদবি ধরতেছে সালাফিদেরকে। সালাফিদের বেয়াদবি হলো এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মানে না। এটা হলো দ্বিতীয় বেয়াদবি। একটা বেয়াদবি হলো বিশেষ, তার প্রতিষ্ঠানের এক ছাত্রের বেয়াদবি, আর একটা হলো রসুল কেন্দ্রিক বেয়াদবি, যে সালাফিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মনে করে না, জীবিত বিশ্বাস করে না। এটা হলো একটা বেয়াদবি, বড় হুজুরের দৃষ্টিতে বেয়াদবি। তো হোসেন আহমদ মাদানী প্রতিবাদ করলেন, ওই ছাত্ররা, যে হুজুর আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মরণশীল, নিশ্চয়ই তারা মরবে। তাহলে কোরআনের আয়াত যাবে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরণশীল বিশ্বাস করছেন, আল্লাহ মরণশীল বলছেন, আর আপনি বলছেন যে মরেননি। হুজুর কোনো জবাব দিলেন না। কে? হোসেন আহমদ মাদানী কোনো জবাব দিলেন না। তারপর উনি কি করলেন? ডাইরেক্ট অ্যাকশন। ছাত্রদেরকে বললেন চলো তোমরা কবরে চলো, তোমাদেরকে মৌখিক কোনো জবাব দেওয়া হবে না, বাস্তব জবাব দেখানো হবে, জবাব দেখানো হবে, জবাব শোনানো হবে না, জবাব দেখাইতে নিয়ে চলে আলো। উনি কোনো জবাব দিলেন না। কি করলেন? ছাত্রদেরকে নিয়ে চলে গেলেন ওই কবরের কাছে যে সালাম দিলেন। হোসেন আহমদ মাদানী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। ব্যতিক্রম সালাম, আপনার উপরে সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক, হে আমার দাদা যান। ওনার নাম হোসেন, এই জন্য উনি দাদা যান। বুঝেছেন? কোথায় 1300 বছর পর জন্ম, সে হয়ে গেল ঘনিষ্ঠ নাতি, এত ঘনিষ্ঠ নাতি যে আসল হোসেন, আসল হাসানকেও ওভারটেক করছে। আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি বলার সাথে সাথে উনি যেই শব্দটা মুখ দিয়ে বের করেছেন ওই শব্দটাই বলছি। উনি আরবি ভাষায়, একটু বাংলাগুলো কেমন যেন ওনার উচ্চারণটা উর্দু ভাব, বুঝেছেন? ওনার বাংলা উচ্চারণটা খাঁটি উচ্চারণ মনে হয় না, কেমন যেন উর্দু ভাব। তো উনি বলছেন, আরবিতে বলেন যে কবর শেখ হয়ে গেল। কবরটা কি হয়ে গেল? শেখ হয়ে গেল। শেখ মানে বিদীর্ণ হয়ে গেল, কবরটা বিদীর্ণ হয়ে গেল। তারপর কবরের ভিতর থেকে সালামের জবাব আসলো কি? ওয়ালাইকুম আসসালাম ইয়া ইবনি। নাউজুবিল্লাহ। বুঝেছেন? আল্লাহর কসম, এত বাজে অভিজ্ঞতা, এত নিকৃষ্ট অভিজ্ঞতা এটাই আমার প্রথম। আমি আগে মনে করতাম যে ছোটখাটো মৌলবীরা মনে হয় এইসব বাজে আকীদাগুলো বলে থাকে, প্রচার করে থাকে, জ্ঞানের অভাব, এলেম পাই নাই। কিন্তু এই লোকটার যদি ভোটাভুটি করা হয় যে বাংলাদেশে ওই কি বলে সবচেয়ে বড় আলেমকে, আমার মনে হয় অনেকেই ওনার নামেই আগে লিখবে না? 1 নম্বরে মনে হয় ওনার আগে, তার নাম, তার অর্থ হলো কত দুর্ভাগ্য এই বাংলার জনগণের, কত দুর্ভাগ্য, কত হতভাগ্য এরা যে এরকম একজন বড় আলেম পেয়েছে। নাউজুবিল্লাহ। আকীদাগত
আকীদাগত ভ্রান্তিতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। তা আপনারা যেমন নাউজুবিল্লাহ বললেন না, তো এরকম আমার পাশে এক ছাত্র ওই চট্টগ্রাম এলাকারই কিছু হেদায়েত প্রাপ্ত, আমার আলোচনা শুনে, আমার বক্তব্য শুনে তারা আলহামদুলিল্লাহ সহি পথে এসেছে, সহি আকীদায় এসেছে। তারা আমার সাথে কমপক্ষে ডজন খানিক ছিল, প্রায় 15-16 জন। তো তার ভিতরে একজন আমার পাশে যে বসা ছিল, সেই ছেলেটা এই যে আপনারা যেমন নাউজুবিল্লাহ বললেন না, এরকম জোরে নাউজুবিল্লাহ বলল, হুজুর চমকে গেছে নাউজুবিল্লাহ শুনে। হ্যাঁ, বুঝছে আমার চেম্বারের মধ্যে আমার বক্তব্যের উপরে নাউজুবিল্লাহ বলা লোক চলে আসছে, আমার বক্তব্যকে নাউজুবিল্লাহ বলা লোক এখানে চলে আসলো। এবার আমি দেখছেন আকীদা। তারপর আমি বললাম যে হুজুর একটু অনুমতি দিলে আমি দু একটা কথা বলতাম। তারপর উনি কি করলেন, উনি এমন ক্ষেপে গেলেন, এমন চটে গেলেন ওই যে নাউজুবিল্লাহ শোনাতে। উনি বলছে আপনার সাথে আমি কোনো কথা বলবো না, আমি বুঝে ফেলেছি আপনি সলাফি। উচ্চারণটাও সহি নয়, সলাফি, আসলে তো সালাফি হবে। খলাফি বলে, সলাফি বলে, এই উচ্চারণ। সলাফি, আমি বুঝেছি আপনি সলাফি, আপনার সাথে কোনো কথা বলবো না, আপনার কোনো প্রশ্ন শুনবো না, কোনো জবাব দিব না, আপনার সাথে আমি কোনো কথাই বলবো না, কথা বন্ধ। তবে আমি আর কি কথা বলবো বলেন, শেষ। আমি বলতে চাইছিলাম যে হুজুর, যে হুসাইন আহমদ মাদানী সেই 1300 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ঘনিষ্ঠ হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠতার ঠেলায় গভীর সম্পর্ক, এত সুসম্পর্ক হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়ার জন্য কবর বিদীর্ণ করে দিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত ঘনিষ্ঠতা অর্জন করতে পারলেন না। যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিন্দা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরে ছিলেন, এই গুহার মধ্যে ছিলেন না, গারে শহরের মধ্যে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা কবরের সাথী, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কবর বিদীর্ণ করে সালামের উত্তর দিলেন না। এগুলো আসলে বলেন তো, এই আকীদাগুলো আসলে সুস্থ মস্তিষ্কে সঠিক দলিলের আলোকে এগুলো কি বলা উচিত? যাদের আকীদা স্বচ্ছ, যাদের আকীদা শুদ্ধ, যারা সাহাবায়ে কেরামের মূল্যায়ন জানে, যারা সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে, তাদের কি এরকম আকীদা হওয়ার কথা? এত নিবিড় সম্পর্ক, এত মহব্বতের সাহাবী, এত মহব্বতের স্ত্রী, এত মহব্বতের কন্যা, এত মহব্বতের সাহাবায়ে কেরাম, তাদের কারো জন্য কবর বিদীর্ণ করে, কবর শেক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না। আর এই হুসাইন আহমদ মাদানী তার প্রশ্নে, তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল এত ব্যস্ত। আল্লাহর কসম, যে সমস্ত আলেমরা হক বাতিলের, প্রকৃত হক বাতিলের বাস বিচার বুঝে না, সুন্নত বেদাত বলতে মোটেও বুঝে না, তাদের বাইরে নয়। এই হুসাইন আহমদ মাদানী বলেন, তার শিষ্য বলেন, তার খলিফা বলেন, তার বংশধর বলেন, তার জাতি আলেম বলেন, কেউই বুঝে না। সুন্নাত এবং বেদাত বুঝার আলেম এরা নয়, এরা বেদাত বুঝার আলেম, এরা শুধু শিরক বুঝার আলেম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন কি তাদের দলিল, এই যে এই দলিলগুলো, ইন্নাকা মাইয়িতুন, নাকি কোরআনের মধ্যে আছে না শহীদ সম্পর্কে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কি বললেন?
নিহত ব্যক্তি কি জীবিত না মৃত বলেন? প্রথম কথাটা আল্লাহ কি বললেন? যারা আল্লাহর পথে নিহত হয়। নিহত ব্যক্তি জীবিত হয়? নিহত ব্যক্তি কি জীবিত থাকে নাকি? এই যে অ্যাক্সিডেন্ট হয়, আহত হয়েছে, মারামারি হয়, চরমভাবে আহত হয়েছে, অবস্থা আশঙ্কাজনক, কিন্তু শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ পর্যন্ত আহত বলা হয়। আর যখন আর শ্বাস প্রশ্বাস নাই তখন কি বলা হয়? নিহত। তা আল্লাহ আগে বলছেন যারা নিহত হয়ে গেছে তাদেরকে মৃত বলো না। তার মানে কি? দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার মানদণ্ডে, দুনিয়ার বাস বিচারে, দুনিয়ার বিবেচনায় যার প্রাণ বেরিয়ে গেছে, যার রূহ বেরিয়ে গেছে, যে নিহত হয়ে গেছে, মরে গেছে, তাকে তোমরা স্বাভাবিক মৃত্যু বলো না। স্বাভাবিক মৃত্যু বলো না, এ তো বিশেষ ধরনের মৃত্যু। আল্লাহ ওইটা বুঝাইতে চাইছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যে নিহত হয়ে গেছে আল্লাহর রাস্তায় তাকে তোমরা মৃত বলো না। মানে কি? স্বাভাবিক মৃত বলো না, এটা বিশেষ মৃত ব্যক্তি, এইটা বলতে চাচ্ছেন। অথবা নিহত হয়ে গেছে দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার জীবনে সে নিহত হয়ে গেছে, আর সে আখিরাতের দৃষ্টিতে কিন্তু নিহত নয়, সে মৃত নয়। আখিরাতে বারজাখী জীবনে সে জীবিত না, বারজাখী জীবনে সে জীবিত। বারজাখী জীবন বলা হয় দুনিয়ার জীবন শেষ হওয়ার পর, সমাপ্ত হওয়ার পর বারজাখী জীবন শুরু হয়, কবরের জীবন, যেটাকে কবরের জীবন অথবা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর যে জীবন শুরু হয়, এই জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। বারজাখী জীবনে সবাই জীবিত, কেউ মৃত নয়। কেউ মৃত দলিল, ওরা তো দলিল তালাশ করে না, ওরা আবেগ এবং হুজুর কি বলেছে, এত বড় হুজুর বলেছে জীবিত, তাহলে আর দলিল খোঁজার দরকার নেই, সারা জীবন জীবিত জীবিত বলতে হবে, হায়াতুন নবী। এইভাবে আকীদা প্রতিষ্ঠিত হয়েছে। এত বড় আলেম, বাংলাদেশের 1 নম্বর আলেম, উনি বলছেন হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, আর দলিল খোঁজার দরকার নেই। তাকলিদ থেকে এই ধরনের এই জঘন্য আকীদার জন্ম। তাকলিদ অর্থ হলো দলিল খুঁজতে যাবে না। দলিলে কি পাওয়া যায়? দলিলে এই কথাগুলো আছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। বরং তারা জীবিত মানে কি? বারজাখী জীবনে জীবিত। এই যে নিহত মৃত বলো না, এই জন্য আল্লাহ আয়াতের শেষে বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, নিহত অথচ জীবিত, তোমরা এটা বুঝবে না। তোরা যে বুঝে ফেললো, আল্লাহ বলছে তোমরা বুঝবে না ব্যাপারটা। আর এই বেরেলবি, এই দেওবন্দি হুজুররা বুঝে ফেলেছে হায়াতুন নবী, একটা আকীদাই হলো তাদের হায়াতুন। আল্লাহ বলছেন তোমরা বুঝবে না। বুঝলে এভাবে বুঝো যে লোকটা নিহত জীবিত, এটা বলো। খালি জীবিত বলো কেন? নিহত জীবিত বলো। আল্লাহ যেমন বলছেন নিহত জীবিত, এটা শহীদ জীবিত। এবং আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝবে না। নিহত হওয়া সত্ত্বেও যে ও জীবিত, বুঝবে না। আসলে বাস্তবে যারা মরে যাচ্ছে এই দুনিয়া থেকে তারা সবাই জীবিত। নবী জীবিত, শহীদ জীবিত, মুমিন জীবিত, কাফের জীবিত, ফেরাউন জীবিত, মুনাফিক জীবিত, সবাই জীবিত। এটা হলো দলিলের কথা। আর হায়াতুন নবী, অমুক জীবিত, ওলি আল্লাহরা জীবিত, এগুলো হলো তাকলিদি কথা। এগুলো হলো হুজুরের কাছ থেকে, বড় হুজুরের কাছ থেকে শোনা কথা। এবং এই উসুলের ভিত্তিতে যে তাকলিদ করলে দলিল খুঁজতে যাওয়া যাবে না, হুজুর যেটা বলবে ওইটাই মানতে হবে, ওইটাই মানেই হলো ইসলাম। এই দৃষ্টিকোণ থেকে, এই কারণেই কিন্তু এইসব আকীদা, ভ্রান্ত আকীদাগুলো প্রতিষ্ঠা পেয়েছে। আল্লাহ কি বলে দিলেন যে নিহত জীবিত, ওরা শুধু জীবিত না, ওরা হলো নিহত জীবিত। এবার শোনেন, আমি যে কথাটা বললাম দলিল ভিত্তিক কথা, এটাই হলো সমাধান। যে
মরার পর বারজাখী জীবনে সবাই জীবিত। আপনারা মুসনাদ আহমদ এবং সুনানের গ্রন্থে যে হাদিসগুলো পড়েছেন, কোনো ব্যক্তিকে কবর দেওয়া হলে তার কাছে দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্ন করে না? তিনটা প্রশ্ন করার পর যারা সঠিক উত্তর দেয় তাদেরকে আরেকটা প্রশ্ন করা হয়, চতুর্থ প্রশ্ন। তো প্রশ্নগুলো কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করা হয় না? যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, মুমিন, যেসব মুমিনরা, তাদেরকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে। সেটা হলো কি? হ্যাঁ, না না, তো চতুর্থ প্রশ্ন করা হবে মা ইউদিরিকা, তুমি এগুলো কোথা থেকে জানলে, এইসব এই তথ্যগুলো, এই জ্ঞান তুমি কোথায় পেলে? তখন কি বলে? কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং ঈমান এনেছি, বিশ্বাস করেছি। আল্লাহর কিতাব পড়ে, ওখানেও কিন্তু কবরে তাকলিদ নাই। দুনিয়াতে একরা পড়ো, কবরও হলো একরা পড়ার, আর মাঝখানে আমরা চলি তাকলিদের উপরে, মানে পড়া ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া, দলিল ছাড়া। অথচ আমাদের শুরুতেও একরা, আর কবরের মধ্যে কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়তে হবে। বন্ধুগণ, তাহলে দেখা যায় এই যে চতুর্থ প্রশ্নের যখন জবাব দিয়ে দিল, তখন ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন কি, যে আমার বান্দারা, তাকে আর বিরক্ত করো না, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবর প্রশস্ত করে দাও, জান্নাতের দিকে তার দরজা খুলে দাও, সে জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুবাস, জান্নাতের সুখ শান্তি কবরের ভিতরে সে ভোগ করতে থাকবে। তাহলে মৃত্যু ব্যক্তির কোনো ভোগ আছে নাকি? মৃত্যু যদি হয় তাহলে ওর জন্য এই জান্নাতের পোশাক, জান্নাতের দিকে দরজা খোলা, কবরকে প্রশস্ত করে দেওয়ার উদ্দেশ্য কি বলেন? তো জীবিত শান্তি ভোগ করার জন্য, সুখ, জান্নাতের সুখ ভোগ করার জন্য, শান্তি ভোগ করার জন্য জীবিত। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, হা হা লা আদরি, তাদের ব্যাপারে হাদিসে কি পাওয়া যায়? কোন কোন হাদিসে পাওয়া যায় ওই ব্যক্তির শাস্তি শুরু হয়ে যাবে, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, কবরে সাপ নিয়োগ করা হবে, কবরে ফেরেশতা নিয়োগ করা হবে, হাতুড়ি দিয়ে তাকে পিটাবে একেবারে কিয়ামত পর্যন্ত। মরা মানুষকে পিটাবে নাকি? মরা মানুষকে কি কাটবে নাকি সাপে? দংশন করবে? দংশন করবে কাকে? তাহলে মুমিনরা, নবী, মুমিন, মুসলিম, যারা তিনটা প্রশ্নের, চারটা প্রশ্নের জবাব দিবে, তারা সবাই জীবিত, একজনও মৃত্যু নয়, মৃত নয়। সবাই জীবিত না মৃত? কিসের মাধ্যমে আপনি জানতে পারলেন? হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে। এই দলিল তারা আজ পর্যন্ত পাই নাই, পাইলে একত্র করে নাই। এই জায়গায় যে খাটাইতে হবে, দলিলটা খাটিয়ে দেখে নেয়। কারণ তাকলিদ এই জায়গায়, যে এই জায়গা কভার করে রেখেছে, এই জায়গাতে যে দলিল আসার জায়গা রাখে নাই, এই জায়গায় তাকলিদ দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, ওই দলিলটা আর এখানে সেট করতে পারে নাই। বলেন, আপনার যদি 1% ব্রেনও থাকে, 99%ই নিয়ে নিয়েছে দেওবন্দি হুজুর, ওই বেরেলভি হুজুর, ওই অলি পীর মুর্শিদ, আপনার 99% আকল জ্ঞান নিয়ে নিয়েছেন। 1% যদি থাকে তাহলে এতেই হেদায়েত হয়ে যাবে। কি হচ্ছে তাহলে? এই ব্যক্তি শান্তি ভোগ করার জন্য জীবিত কিনা? শান্তি ভোগ, নাকি মরা মানুষ শান্তি পায় মৃত্যু অবস্থায়? বারজাখী জীবনে সে জীবিত। আর কাফের মুশরিকরা, তাদেরকে যে এরকম শাস্তির ব্যবস্থা করা হলো, তো মরা হলে শাস্তি কি পাবে বলেন? শাস্তি ভোগ করবে। তো মুমিন মুসলিমরা হলো সবাই জীবিত, আর কাফের মুশরিকরাও সবাই জীবিত। মুমিন মুসলিমরা শান্তি ভোগ করার জন্য জীবিত, আর কাফের মুশরিকরা শাস্তি ভোগ করার জন্য জীবিত। কে মরা তাহলে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হায়াতুন নবী হয়, তাহলে ফেরাউনও হায়াতুন নবী।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ ভোগ করার জন্য হায়াতুন নবী, আর ফেরাউন হলো হায়াত ফেরাউন শাস্তি ভোগ করার জন্য। ঠিক আছে, দলিল অনুযায়ী কত শান্তি লাগতেছে না? ব্রেনটা যেন জেলে আটকা ছিল এতক্ষণ, হ্যাঁ, বিবেক যেন আমার আবদ্ধ ছিল, এখন খুলে গেল না দলিল দিয়ে। সবাই জীবিত থাকতেই হবে, জীবিত, অন্যথায় শান্তি কিভাবে ভোগ করবে? ওই যে জান্নাতের দিকে তার দরজা খুলে দেওয়া হলো, জান্নাতের সুবাস, জান্নাতের বাতাস, খুশবু, সুগন্ধি তার কাছে আসতে থাকবে। কি করবে ওগুলো? মরা নাক দিয়ে এগুলো, মরা ব্যক্তি এগুলো অনুভব করবে, হ্যাঁ? আর একে যে হাতুড় দিয়ে পিটানো হবে, সাপ দংশন করার জন্য নিয়োগ করা হবে, ও কি মরা মানুষকে শাস্তি দেওয়া হয়? জীবিত, জীবিত ফিরআউন জীবিত, আবু জাহাল জীবিত, আবু লাহাব জীবিত, সব কাফের মুশরিক মুনাফিক জীবিত শাস্তি পাওয়ার জন্য। তো হুজুর আপনি কি ওদের শাস্তি মাফ করে দিতে চান? ওদেরকে মৃত্যু বিশ্বাস করে আপনি কি চান? ওদের শাস্তি থেকে আপনি রেহাই দিতে চান? ওদেরকে শাস্তি থেকে আপনি মুক্তি দিতে চান? আপনি তো ভালোই হুজুর, হ্যাঁ? এই হলো। এবার আপনি বলতে পারেন যে কই কাফেররা তো জীবিত, কাফের জীবিত, এর দলিল পাওয়া গেল না? এত বেশি দলিল নাই। নবী যেমন জীবিত হওয়ার বেশি দলিল, অনেক দলিল পাওয়া যায়। শহীদদের জীবিত হওয়ার অনেক দলিল পাওয়া যায়। শহীদদের তো জীবিত হওয়ার আরো অনেক দলিল পাওয়া যায়। শহীদরা বলে কি যে আল্লাহ, শহীদদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন যে তুমি কি চাও? বলছে আল্লাহ আমি চাই এটাই যে আমি দুনিয়াতে ফিরে যাই, তোমার রাস্তায় জিহাদ করে আবার মৃত্যুবরণ করে এই জগতে আসি, আবার আমি জীবিত হই, আবার মৃত্যুবরণ করি, আবার শহীদ হই। এটা শহীদরা চাইবে। শহীদদের মর্যাদা দেখার পর শহীদরা এরকম আল্লাহর কাছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আকাঙ্ক্ষা পোষণ করবেন। তো শহীদদের, নবীদের হায়াতের কথাটা, জীবনের কথাটা আল্লাহ বারবার বলেছেন সম্মান, সম্মানার্থে অনেক সময় জীবিত বলা হয়, হ্যাঁ, সম্মানার্থে জীবিত বলা হয়। আর অপমানের জন্য এই মরা বলি না আমরা, মরা মানুষকে মরা বলি না, এই তোমরা মরে গেছো, তো কখন তোমরা উজ্জীবিত হবে, জাগ্রত হবে, জাগো। এটা হলো সম্মানার্থে। কাফেরদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়াতে বেঁচে ছিল তখনই তো আল্লাহ মৃত বলেছে। সূরা সম্ভবত নিসার মধ্যে বা মায়েদার মধ্যে আছে, আওমান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাসি কামান মাসালুহু ফিয-যুলুমাত। আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি কি এর অনুরূপ হবে যে ছিল মৃত, তাকে আমি জীবিত করেছি। তার মানে কাফের ছিল, তাকে আমি ইমানদার বানিয়েছি। দেখেন, কাফেরকে আল্লাহ মৃত বলেছেন দুনিয়াতে থাকতে, তো মরার পর ওকে জীবিত বলবে নাকি? এটা সম্মানের ব্যাপার। জীবিত বলাটা একটা সম্মানের ব্যাপার। কাফের যখন দুনিয়াতে জিন্দা ছিল তখনই আল্লাহ তাকে মৃত বলে সম্বোধন করেছে, আর মরার পর তাকে জীবিত বলবেন। দেখেন, নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সসম্মানে তাদের কথা উল্লেখ করেছেন। নবীগণ কবরে জীবিত নামাজ পড়তেছেন। নাসাইর মধ্যে একটা হাদিসে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নাসাইর মধ্যে একটা হাদিস আছে, নবীগণ কবরে জীবিত, তারা নামাজ পড়ে। নামাজ পড়াটা একটা সম্মানজনক অবস্থা না? সম্মানজনক অবস্থা না? আমরা অনেক সময় কি বলি যে আল্লাহ আমার যেন মৃত্যুটা এমন অবস্থা হয় যখন আমি নামাজে থাকি, আল্লাহ আমার মরণটা যেন সিজদারত অবস্থায় হয়। এটা কিন্তু ডাইরেক্ট নবীগণ কবরে নামাজ পড়েন। কয় ওয়াক্ত নামাজ পড়েন হুজুররা বলতে পারবে? কয় ওয়াক্ত নামাজ পড়েন? কোন নামাজ পড়েন? জোহর পড়েন না আসর পড়েন না 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোনটা পড়েন? কিবলা কোন দিকে?
আছে, আসলে তাদের সম্মান বোঝানো হয়েছে। যেমন শহীদদের ব্যাপারে বলা হয়েছে যে তারা আল্লাহর কাছে জীবিত, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, রিজিক প্রাপ্ত, তারা রিজিক খাচ্ছে, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হচ্ছে। তাহলে শহীদরা তাহলে কবরে বেনামাজি, খালি খায়, খালি আল্লাহর রিজিক ভোগ করে, এরা নামাজ পড়ে না, এরা বেনামাজি। শহীদরা বেনামাজি আর নবীরা নামাজি কবরের মধ্যে। কি তাহলে ওয়াজ শুরু হবে নাকি? বেনামাজি শহীদ আর নবীরা হলো নামাজি, তারা নামাজি মুসলমান, আর কি বলে শহীদরা বেনামাজি, ওরা খালি খায়, ওদের আর নামাজ পড়ার কথা নাই। এটা হলো সম্মান বোঝানো হয়েছে। তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, এরা নামাজ পড়তেছে। কোনো এরকম নামাজ না, তাহলে কোথায় ওরা উজু করে? ও তায়াম্মুম করে মনে হয় নাকি? এগুলো হলো আসলে সঠিক আকীদা থেকে বেরিয়ে গেলে একটাই কথা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু দান করেন এবং মৃত্যুবরণ করার পর আর কেউ পূর্বের অবস্থায় ফিরে আসবে না। এরা এই সমস্ত নবীদেরকে এবং বিভিন্ন মুমিনদেরকে, শহীদদেরকে দুনিয়ার মতো জীবন দান করে তারা কি চায় জানেন? তাদের যারা মুরব্বী আছে, তাদের যারা বুজুর্গানে দিন আছে, তাদের যারা ওলি আল্লাহ ধারণা কথিত ওলি আল্লাহ আছে, পীর মুর্শিদ আছে, তাদেরকে আসলে জীবিত রাখার উদ্দেশ্য। তাদেরকে জীবিত রেখে তাদের কবরে ধর্ণা দেবে, তাদের মাজারের কাছে যাবে আসবে, এবং তাদের মাজার থেকে তারা বিভিন্ন ধরনের উপদেশ গ্রহণ করবে, ওয়াজ নসিহত গ্রহণ করবে এবং পরামর্শ গ্রহণ করবে। তারা কবর থেকে তাদেরকে উপকৃত করবে, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবে। এই সমস্ত জঘন্য আকীদা সাব্যস্ত করার উদ্দেশ্যে তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, অমুক জীবিত, তমুক জীবিত। আসলে দুনিয়াবী জীবনে সবাই মৃত, যাদের রূহ কবজ করা হয়েছে তারা মৃত, এবং মরার পর আবার আরেকটা জীবন শুরু হয়, সেটা হলো বারজাখী জীবন। এরপরে আবার যখন পুনরুত্থান হবে তখন থেকে শুরু হবে উখরাবী জীবন। উখরাবী জীবন মানে পরকালীন জীবন। তা আলহামদুলিল্লাহ, আমি আসলে আমার আলোচনা ছিল 10টা থেকে, সেভাবে আমি কিছুটা প্রস্তুত ছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে প্রায় 11টাই বেজে গেল আমার আলোচনা শুরু করতে। তখন আমি মোটামুটি কিছু আকীদা শুধরানোর পয়েন্ট আপনাদের সামনে বাছাই করলাম। আমাদের প্রচলিত আকীদাগত কিছু ভুলভ্রান্তি, আমলগত কিছু ভুলভ্রান্তি, কিছু শিরক এবং বেদাত বিষয়ে সোচ্চার এবং সতর্ক করা, এই বিষয়ের ব্যাপারে কিছু অগোছালো এবং এলোপাথাড়ি আলোচনা করার সিদ্ধান্ত নিলাম, এবং সেভাবেই আমি আমার আলোচনা আপনাদের সামনে পেশ করেছি। যদিও আলোচনা অনেকটা অগোছালো বলা যায়, ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু তারপরও আশা করি এর ভিতরে আমাদের আকীদাগত অনেক ভ্রান্তির নিরসন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় আকীদাগত ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার, পবিত্র হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের এই ধর্মীয় জীবন যেন সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কি প্রশ্ন নাকি? জি জি। দু একটা প্রশ্ন আছে। অনেকে বলে থাকেন যে ইমাম সাহেব মসজিদের মেহরাবের ভিতরে নামাজ আদায় করলে হবে না, এই কথা কতটুকু সত্য? আসলে আমাদের মেহরাবের ভিতরে নামাজ হবে কি হবে না তার আগে আমরা মেহরাব নিয়েই তো মতভেদ করেছি। মেহরাব মসজিদে দেওয়া যাবে কি যাবে না, তো যাদের দৃষ্টিতে মেহরাব দেওয়া জায়েজ আছে, মেহরাবের ভিতরে সালাত আদায়ও জায়েজ আছে।
এতে কোনো সন্দেহ নাই। এটা নিছক একটা মানে কি বলে ধারণা প্রসূত মাসলা। সৌদি আরবে স্থায়ী ফতোয়া কমিটি আলেমরা একটা কিতাব লিখেছেন, আল বিদা ওয়াল মুহদাসাত ওমা লা আসলা লাহু, একটা কিতাব আছে। বেদাত এবং ইসলামের ভিতরে বেদাত এবং নবাবিষ্কৃত জিনিস যার ভিত্তি নাই, এই নামে একটা কিতাব সংকলন করে লাস্টের দিকে ওনারা একটা চ্যাপ্টার দিয়েছেন। সেই চ্যাপ্টারটার নাম হলো যে ইসলামে এমন কিছু বিষয়ের তালিকা দেওয়া হলো যেই বিষয়গুলো স্বল্প জ্ঞানী স্বল্প বিদ্যার অধিকারীরা বেদাত মনে করে, আসলে গভীর জ্ঞানের দৃষ্টিতে গভীর ইলমের দৃষ্টিতে এগুলো বেদাত নয়। তার ভিতরে একটা হলো মেহরাব। তো মেহরাবের ভিতরে যদি কেউ সালাত পড়ে, এতে সালাত যদি মেহরাব দেওয়া জায়েজ হয়ে থাকে, এবং এটা জায়েজ আমি নিজেও মনে করি, বরং এটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে সাশ্রয়ী একটা ব্যবস্থা। একটা কাতার নষ্ট হয়, আর মেহরাবের কারণে যদিও দেখা যায় একটা বাড়তি অংশ, কিন্তু মেহরাব না দিলে নামাজের ফিগারে পরিবর্তন আসে, নামাজের ফিগার কাতারের ফিগার নষ্ট হয়। ইমামের অবস্থান হলো সামনে একাকী দাঁড়াবে, আর মুক্তাদিদের অবস্থান হলো তারা পিছনে কাতার বন্দী হয়ে দাঁড়াবে। যেই মসজিদে মেহরাব থাকে না, অনেক সময় ইমাম এবং মুক্তাদি একাকার হয়ে যায়। এটা তো বেদাত, সুন্নতের পরিপন্থী হলো। এই মেহরাব না থাকাতে এই বেদাত করতে আমাকে বাধ্য হইতে হইল। কাজেই সৌদি আরবের সমস্ত মসজিদেই কিন্তু এখন মেহরাব আছে, মেহরাব ছাড়া কোনো মসজিদই নাই। আর মসজিদুল হারাম তো ওরা মেহরাবের প্রশ্নই ওঠে না, তওয়াফের জায়গাতে মেহরাব হবে নাকি? হ্যাঁ, প্রজেক্টরের পর্দার মাধ্যমে মহিলাদের ওয়াজ দেখা জায়েজ কিনা? কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। হ্যাঁ, এটা সরাসরি ইসলামে সরাসরি একজন আরেকজনকে দেখা এবং বেপর্দা অবস্থায় দেখা, এটা হলো হারাম, নিষেধ। হ্যাঁ, কিন্তু মহিলাদের পর্দা সহ যদি পর্দা অবস্থায় আপনি তাকান, কি দেখতেছেন? পুরোটাই ঢাকা। সৌদি আরবের মহিলারা দিব্যি মার্কেট করে, কিন্তু তার একটা চুলও দেখতে পাবেন না আপনি, এবং এটা রাষ্ট্রীয় পর্দা, মার্কেট করতেছে, কোনো অসুবিধা নেই। আপনি তাকাইলে অসুবিধা কি? ওই টাকা হলো অসুবিধা, যেই টাকাতে একজন আর একজনের অঙ্গ প্রত্যঙ্গ চেহারা দেখা দেখি হয়, এগুলো হলো দূষণীয়। কিন্তু প্রজেক্ট বা ছবি, মার্জিত ছবি, হ্যাঁ ফটো, এগুলো দেখাতে কোনো দোষ নেই। তবে অমার্জিত ছবি যদি হয়, একটা জায়গা পরে অথবা তার কি বলে সম্পূর্ণ কি বলে উন্মুক্ত করে যদি একজন মেয়েকে একজন পুরুষ ব্যক্তির ছবি দেখানো হয়, এতে নাউজুবিল্লাহ নানান ধরনের মনের ভিতরে কল্পনা জাগতে পারে। এটার ছেলেদের ক্ষেত্রেও, নারীদের এই পুরুষ এই দেখলে, আর মেয়েদের তো যেমন তাদের চেহারা দেখা বাস্তবে জায়েজ না, ফটোতেও তেমন জায়েজ না, কিন্তু পুরুষদের ক্ষেত্রে শিথিল, ফটোর ব্যাপারটা শিথিল। প্রজেক্টরে, তারপরে ভিডিওতে, তারপরে কি বলে পেপার পত্রিকায় মার্জিত ছবি, এগুলো কোনো ব্যাপার না। জি আলহামদুলিল্লাহ।